ভালো ব্যবহার করব, আমল খারাপ হইলে খারাপ ব্যবহার করব। বক্তা ওয়াজ করতেছে, আপনারা বুঝা বুঝা সুবহানাল্লাহ, কি ওয়াজ যে করতেছেন ভাই। ও জালাল ভাই, এই দুইটা ওয়াজ যারা করছে তাদেরও তওবা করা উচিত। কেন জানেননি? খাতুনে জান্নাত, এই নামটা বুঝবেন। খাতুনে জান্নাত মানে ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, জান্নাতে যত মহিলা যাবে শুধু দুইজন ব্যতীত, ঈসা নবীর মা আরেকজন আছে, দুইজন ব্যতীত সমস্ত মহিলাদের সরদারনি হবে মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যিনি সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি, সাইয়্যিদা, উনার আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে, এই কথাটা যে বানাইছে তারে কয়েক হাজার বেত্রাঘাত করা দরকার। মা ফাতেমাকে কোথায় নামাইছে? উনি জান্নাতের মহিলাদের সরদারনি, জান্নাতে যত মহিলা যাবে সবার সরদারনি উনি, সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ। আর ওনাকে বানাইছে একজন কাঠুরিয়ার স্ত্রীর পরে জান্নাতে যাবে, কাঠুরিয়ার স্ত্রী আগে জান্নাতে যাবে। এই ওয়াজ যে বানাইছে তার যদি কয়েক হাজার বেত্রাঘাত করা হয় তাও তার অন্যায় মাফ হবে না। খাতুনে জান্নাতের ইজ্জত সম্পর্কে সে জানে না। আর এই যে কবরের ওয়াজ করে, কবর আরে কবর রে, কবরের ওয়াজ করে, বেশিরভাগ ওয়াহাবীরা এগুলি করে। শোনো ভাই, মা ফাতেমা উনি জান্নাতের মহিলাদের সরদারনি, উনাকে কবরে চিনবে না, তাহলে চিনবে কারে? কথা বুঝতেছেন নি আপনারা? আপনারা যারা আছেন, আপনাদের মাঝে 8 প্রকার মানুষ আছে, আপনাদের কবরের মধ্যে আযাবই হবে না, কোনো আযাব হবে না। 8 প্রকার মানুষ আছে। মুনকার নকির এসে কোনো প্রশ্নই করবে না। 8 প্রকার মানুষ আছে। কবরে চিনবে না চিনবে এটা তো পরের কথা। আপনাদের মাঝে এমন 8 শ্রেণীর মানুষ আছে, মুমিন বান্দা, 8 প্রকার ফজিলতের কারণে তাদের কবরে কোনো মুনকার নকিরও আসবে না, প্রশ্নই করা হবে না, তাদের কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আর মা ফাতেমারে কবরে চিনবে না। ওয়াজ দে গতকাল কি বার গেছে জালাল ভাই? গতকাল শুক্রবার গেছে না? জুমাবার। কোন ইমানদার যদি জুমার দিন মারা যায় তার কবরে কোনো আযাব হয় না। তিরমিজি শরীফ হাদিস এটা। জুমার দিনে কেউ যদি ইমানদার মারা যায় তার কবরে কোনো আযাব হবে না, কোনো ফিতনাই তাকে গ্রাস করবে না, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে উঠে দেখবে কিয়ামত হয়ে গেছে, তার কাছে মনে হবে জোহরের নামাজের পরে ঘুমাইছে, আসরের নামাজের টাইম হয়েছে, দুর টাইম মনে হইব। আর মা ফাতেমাকে কবরে চিনবে না। কি সুবহানাল্লাহর ওয়াজ চলতেছে, কি একটা অবস্থা! এগুলি দূরে মারা দরকার। যারা খাতুনে জান্নাতের সম্মান জানে না সে আবার কিসের আলেম? বেজার হইতেছেন না আপনারা? এগুলি কিতাবুল আন্দাজের ওয়াজ, কোনো সনদ নাই, টোটাল মিথ্যা ওয়াজ এগুলো। কোন আলেম যদি থাকে হবিগঞ্জে যে আমার কাছে দলিল আছে, সনদ সহকারে হাদিস আছে, থাকে আমার সাথে মোকাবেলা করে দেন। বলবেন অমুক বইয়ে পাইছি, বইয়ে থাকলেই হইতো না, সনদ থাকা লাগবে, সনদ থাকা লাগবে। এটা বানাইয়া বহু বক্তা, বহু লেখক বানায়া বানায়া বহু কথা ঢুকাই দিছে। হেডিও আরেক ওয়াহাবি, এটি বুঝে না, নবীর সম্মান সম্পর্কে জানে না, আন্দাজে একটা খাতুনে জান্নাতের সম্মানের বিরোধী আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল, ওনাদের সম্মান সম্পর্কে জানে না। কবর আমি মা ফাতেমার চিনি না, কি একটা ওয়াজ চালাই দিছে। আর কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী একটা বানাইছে। কণ্ঠ ভালো, এসব বক্তাদের আবার কণ্ঠ ভালো, কি টনটনা কণ্ঠ। এই সুর যখন টান দেয় তখন কিন্তু আপনাদের ভালোও লাগে। সুবহানাল্লাহ তো কোয়া শুরুই করে দিছিলেন আপনারা, তো রাগ করছেন নি এখন আপনারা? মা ফাতেমার সম্মান কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি, অতুলনীয় ওয়াজ।
এই জন্য যারা বাউল বক্তা আছে এরা আমার থেকে একটু দূরে দূরে থাকে, কারণ ধরে লাই তো আমি পার্সোনাল পাইলেই ধরি, ভাই এটা কই পাইছেন আমার একটু কন, আমি তো জানি না, এটা আপনার তো জানা দরকার। হয়তো ওনার কাছে থাকতেও পারে, জানার জন্য প্রশ্ন করি যে ভাই কোন কিতাবে এটা আছে, ভাই আমি শুনছি এ লেগে ওয়াজ করতেছি। এই যে কয়েকজনে ধরছি আমি পার্সোনাল, ধরার পরে এরপরে দেখি এই বক্তা একই সাথে মাহফিল, কিন্তু আমার কাছে আয় না, আইলেই তো ধরি এই ওয়াজটা কোন কিতাবে পাইছেন। কথা বুঝছেন না ভাই? আমার জীবনে তো ভাই গোটা জীবনটা কাটাইলাম কিতাবাদি ঘাটতে ঘাটতে, লাখ লাখ হাদিস নিয়ে আমি তাহাকিক করছি, সনদ নিয়ে, আসমাউর রিজাল নিয়ে। তো এগুলি করতে করতে তো কাটাই গেছি। আমি বলতেছি না যে আমি সব জানি তা না, আমি চেষ্টা করছি এটুকু, আরও চেষ্টা করছি। ইলিম এটা সমুদ্র, এটা কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এমন অবস্থা যে ফেকা নিয়ে যখন পড়ি তখন মনে হয় যে উসুলটা বাদ যাইতেছে, উসুল নিয়ে যখন পড়ি তখন মনে হইতেছে তারিখটা বাদ যাইতেছে, যখন আবার তারিখের কিতাব নিয়ে পড়ি তখন মনে হইতেছে আসমাউর রিজালটা বাদ যাইতেছে, আবার আসমাউর রিজাল নিয়ে যখন পড়ি তখন মনে হইতেছে হাদিস শাস্ত্রটা আবার বাদ যাইতেছে, আবার হাদিস নিয়ে যখন পড়ি তখন আবার তাফসির বাদ যাইতেছে। মানে একটা দলে আরেকটা হয় না, আরেকটা দলে আরেকটা হয় না, একটা সমুদ্রের মাঝখানে মনে হয় হাবুডুবু খায়। ইলিমটা হলে এরকম, কুল কিনার পাওয়া যায় না। যত পড়ি ততই মনে হয় কিছুই জানি না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন কিতাবাদি পড়ি তখন মনে হয় কিছুই জানলাম না। আরে কত পড়া, কিছুই দিয়ে জানতে পারলাম না, নিজেকে মূর্খ মনে হয় তখন, যে কিছুই জানি না। এটা নিজের একটা অসহায়ত্ব ওই সময় আমরা অনুভব করি। কত কিতাব, ইমাম জাহাবির এক কিতাব আসমাউর রিজালের, এটার নাম হলো তারিখুল ইসলাম, 53 খণ্ড। কত খণ্ড? 53 খণ্ড। মানে বুঝেন, এই যে দুইটা হাত লম্বা করলাম না, এই মাথাতে এই মাথা, এটা ডাবল করলে যদ্দূর, একটা কিতাবই অদ্দূর। ওনারা লেখা গেছে একজনের একটা কিতাব, এটাই পড়া শেষ করতারি না। তারা লেখা গেছে, এটা পড়া শেষ করতাম পারি না। নিজের কাছে মনে হয় যে কিছুই জানি না, নিজের অসহায়ত্ব তখন দেখি। আর মাঠে ময়দানে এসে যখন ওয়াজ শুনি তখন মনে হয় আরে সর্বনাশ, সে তো আরো অনেক ভালো কিছু জানে, আমি যেটা জানি না। কাঠুরিয়ার ওয়াজ শুনলাম, মজাই তো লাগছে, এটা মনে হয় কোনো কিতাবে আছে। জিগাইলাম, ভাই কাঠুরিয়ার ওয়াজ খুব সুন্দর লাগছে, ওয়াজটা এটা কোন কিতাবে আছে? বেটকি একটা মারছে, এলাসি বেটকি মেরা কয়, ভাই এটা হুইন্না ওয়াজ করতেছে, অমুক হুজুরে ওয়াজ করছে, ওনার তো হুইন্না ওয়াজ করছি। এগুলি না ভাই। আমারে জিজ্ঞাসেন, জালাল ভাই যদি সত্যিকারের কিতাবের মধ্যে কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমার আগে জান্নাতে যাবে, আমি এটা পাইতাম, আমার জীবনের সবচেয়ে বেশি এই ওয়াজটার করতাম মহিলাদের উৎসাহ দেওয়ার লেগা। কিন্তু দেখছি না, মা ফাতেমার শানেরও খেলাম আর কিতাবও নাই। আন্দাজি ওয়াজ কি চলবো? আপনারা কইরেন, আমি পারতাম না। এরপরের ওয়াজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জাতি নূর বলা যাবে কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবেন, প্রিয় নবীজির নূর মুবারক, এই নূর মুবারকটাকে যদি জাতি নূর আখ্যায়িত করা হয়, যেটা আল্লাহর অংশ না, নবীজির জাত, নবীজির অস্তিত্ব, নবীজির সত্তা, ওইটাই হলো জাত বা জাতি নূর, এইভাবে যদি বলেন আলা হজরতের ফতোয়া মোতাবেক অসুবিধা নাই, অবশ্যই নবীকে জাতি নূর বলা যাবে। কিন্তু আল্লাহর জাতের অংশ, টুকরা, সমকক্ষ, আল্লাহর সিফাতের জাতের অংশ, সমকক্ষ, টুকরা, ওই হিসাবে যদি জাতি নূর বলেন তাহলে শিরিক হবে, ঈমান চলে যাবে। দুইটা মাসালা এখানে বুঝবেন। আল্লাহর কোনো আল্লাহর জাতের কোনো অংশ নাই, টুকরা নাই, সমকক্ষ নাই। কিন্তু নবীজির যে নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা তো সত্তাগতভাবে নূর, অস্তিত্বটা হলো নূর। এই সত্তাটা, এই সত্তা শব্দটাকে আরবিতে বলা হয় জাত। সত্তাগতভাবে, অস্তিত্বগতভাবে নবীজি হলো নূর। ওই হিসাবে কেউ যদি বলে জাতি নূর, তাহলে কোনো অসুবিধা নাই। আমরা যারা সুন্নি মনা অধিকতর সতর্কতা বশত বলি, আল্লাহ তাআলার হাবিবের নূর মুবারক জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি। প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি নূর নবী কিতাবের মধ্যে এইভাবে সুন্দর একটা ফায়সালা দিয়ে গেছেন। আর পূর্বসূরি সালাফগণ, ইমাম ইসমাইল আজলুনি, ইমাম মোল্লা আলী কারি,
এবং আরো অন্যান্য মুহাদ্দিসিন ওনারা লিখেছেন লুমাতুম মিন নূরিহি, ইমাম জুরকানি সহকারে এটা লিখেছেন, অর্থাৎ জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি। এটা অর্থটা হলো এরকম, আল্লাহ তাআলার জাত কর্তৃক হিকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসিতা নূরে মুহাম্মাদি সৃষ্টি, কোনো মাধ্যমে না। এই জন্যে জাতি নূরের জ্যোতি। এই নূর ফেরেশতাদের নূরের মতো না, এই নূর অন্য কোন নূরের মতো না। রুহুল মাআনির মধ্যে লিখেছেন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়ান নবিয়্যুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সবচেয়ে বড় নূর, সকল নূরেরও নূর। সুবহানাল্লাহ বলেন। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম। বিষয়টা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলার জাতের অংশ হিসেবে জাতি নূর বলা যাবে না। নবীজির সত্তাটা, নবীজির অস্তিত্ব, এটাই সরাসরি নূর, এই হিসাবে জাতি নূর বলা যাবে। তবে আমরা সতর্কতার জন্য বলবো জাতি নূরের জ্যোতি। বলেন, কি বলবেন? জাতি নূরের জ্যোতি, তাহলে আর কোনো টেনশন নাই। কেউ আবার বলবে খালকি নূর, খালকি নূর। শুনেন, নবীজির ক্ষেত্রে শব্দ চয়নে সতর্ক হইতে হয়। সরাসরি আমরা নবীজিকে খালকি নূর এই শব্দ হুবহু না বলে আমরা বলবো হিকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসিতা নূর। এটা মাখলুকাতের অন্তর্ভুক্ত হলেও অন্য মাখলুকের সাথে আমার নবীজির নূর মুবারককে তুলনা দেওয়া যাবে না। অন্য সব কিছু সৃষ্টি হয়েছে বেওয়াসিতা, মাধ্যমে, আর আমার নবীজির নূর মুবারক সৃষ্টি হয়েছে বিনা মাধ্যমে। এজন্য নবীজির ক্ষেত্রে শব্দ চয়ন আমরা সতর্ক হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। বলেন আমিন, সবাই বলেন আমিন। এবার আমি দুইজন যুবককে সরাসরি প্রশ্ন করা একটা প্রশ্ন, এটাকে উত্তর দিয়ে গেছেন ইমরান ভাই? আচ্ছা, তাহলে এটার উত্তর আমি দিয়ে দেই, কি কোন আপনারা দেমুনে জাহাঙ্গীর ভাই? আচ্ছা, লিখছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ইমাম উদ্দিন শাহ, আপনার অনেক বড় ভক্ত। এটা কিন্তু আমারে লেখছে না, মুফতি ইমরান শাহ জিহাদি সাহেব ওনাকে লেখছেন। আমারও ভাই, অনেক দূর থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, জানাজার নামাজে সালাম ফিরানোর সময় অনেকে হাত ছেড়ে দেয়, কিন্তু আমি ছাড়ি না। এটা কতটুকু সঠিক এবং বেঠিক এটুকু বলেন প্লিজ। বলবো? এই ব্যাপারে আপনাদের জন্য আমি দলিল প্রস্তুত করে রেখে গেছি। এই বইটার নাম প্রিয় নবীজির সালাত। নামাজ নিয়ে যত দলিল আপনাদের জানা দরকার, ওই যে লামাজহাবিদের যে মিথ্যাচার, এগুলোই, আর আমাদের হানাফি মাযহাবের আমল, এটার পক্ষে সহিহ হাদিসের আলোকে বইটা লিখছি। এখানে একটা অনুচ্ছেদ রেডি করছি, যেখানে জানাজার পরে আমরা কেন হাত ছেড়ে দেই না, বেঁধেই রাখি। হাত বাঁধা অবস্থায় তাকবীরগুলি বলি নাকি, ঈদের নামাজে হাত ছেড়ে দেই, কিন্তু জানাজার নামাজে হাত ছাড়ি না। এটা এখানে আমি স্পষ্ট করে একটা অনুচ্ছেদ নিয়ে আসছি। একটু জিকির করেন, আমি বের করে আপনাদের দেখাইতে চাই, যেন আপনাদের সবার কনফিউশনটা দূর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বই প্রিয় নবীজির সালাত, এই বইয়ের 761 নম্বর পৃষ্ঠা। সেখানে আমি কয়েকটা কিতাবের হাওলায়, যেমন তিরমিজি শরীফ সিহাসিত্তার কিতাব, হাদিস নাম্বার 1077, সুনানু দারাকুতনি জিলদে সানি 438 পৃষ্ঠা হাদিসটা রয়েছে, বাইহাকির সুনানুল কুবরাই 4th জিলদের 206 পৃষ্ঠায়,
বুখারী শরীফের সূরা উমদাতুল কারির ৬ষ্ঠ খণ্ডের ১৭০ পৃষ্ঠায় মুসনাদ আবি আলা শরীফের হাদিস নাম্বার ৫৮৫৮। এই সবগুলো কিতাবে হাদিসটা আছে, যেটা আমি এখন পরে শোনাচ্ছি আপনাদের। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كبر على جنازة فرفع يديه في أول تكبيرات ووضع اليمنى على اليسرى। হযরত আবু হুরায়রা বলেন, নিশ্চয় আমার দয়াল নবীজি যখন জানাজার নামাজ পড়াইতেন তখন তিনি প্রথম তাকবীরের সময় হাত উঁচা করতেন, এরপরে বাম হাতের উপরে ডান হাত রেখে দিতেন। নবীজি শুধুমাত্র জানাজার নামাজে প্রথম তাকবীরের সময় হাত উঁচা করতেন, এছাড়া অন্য কোনো তাকবীরে হাত উঁচা করেছেন এই কথা রাসূল পাকের হাদিসে নাই। এই হাদিসের সনদের মান কি সেটাও আমি আপনাদের উল্লেখ করে দিয়েছি, কারণ বহু রকমের মোল্লা বের হয়ে গেছে, শায়েখ নামদারি, মানসুর, আমল সুর, এরা এসে বলবে জাল হাদিস, হুট করে বলে ফেলবে জাল হাদিস। আপনি তো আর এত হাদিস জানেন না, তখন কি করার? এই জন্য আমি হাদিসের মান সহকারে উল্লেখ করেছি। তিরমিজি শরীফের তাহকিক করতে গিয়ে যারা আজকে জানাজার নামাজে বারবার হাত উঠায় তাদের বড় ইমাম হলো নাসিরউদ্দিন আলবানী। সে নিজে বলছে হাদিসের সনদ হাসান, মানে এটা শক্তিশালী সহিহ হাদিস। মারহাবা বলেন। হাসান সহিহ হাদিসের একটা প্রকার। তাহলে সহিহ হাদিস থেকে, শক্তিশালী হাদিস থেকে বুঝলাম জানাজার নামাজে তাকবীরে তাহরিমা, যেমন আমরা প্রথম নামাজ শুরু করি সময় আমরা হাত উঠাই, এই যে আল্লাহু আকবার, ওই জানাজার নামাজও শুরুতে আমরা এইভাবে হাত উঠাই, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এছাড়া আর কখনো হাত উঁচা করার দরকার নাই। কেন দরকার নাই? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হাত উঁচা করে নাই, এই জন্য আমরাও করব না। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া আরো কিছু হাদিস আছে, আরো কয়েকটা রিওয়ায়াত আমি এখানে উল্লেখ করেছি। এরকম নামাজের যত জটিল জটিল বিষয় আছে, প্রত্যেকটা সনদ, মতন, হাদিসের মান, আসমা ও রিজালের তাহকিক সহকারে আমি এখানে উল্লেখ করেছি। ওইটাও করে আবার, এর বিদাতি, যেটা নবীজি করে নাই তারা এটা করে। নামাজের ভিতরে উপর দিকে তাকানো নিষেধ, নামাজের ভিতরে উপরের দিকে তাকানো কি নিষেধ, নামাজের খুশু খুজুর খেলাফ এটা। নামাজের সময় তাকাতে হবে সেজদার স্থান যেখানে ওইখানে, এটা সুন্নত তরিকা। এরা যে বিদাতি, এরা যে নবীর তরিকার ভিতরে নাই তার প্রমাণ তাদের প্রত্যেকটা কাজে কর্মে পাওয়া যায়। আমরা বিদাতি নয়, আমরা আহলে সুন্নাহ, নবীর দল, ঠিক কিনা বলেন? এবার আমি সরাসরি এই দুইটা বই আপনাদের নিয়ে আসতেছে, সংগ্রহ করে রেখে দেন, ছেলে মেয়েদের জন্য বইগুলি নিয়ে যান, কাজে লাগবে। আলাউদ্দিন জিহাদি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, তো কালকেও আপনাদের এই দলিলগুলি লাগবে, তখন বুঝবেন যে কি রেখে গেছি। এখন তো বুঝেন না, মরলে বুঝবেন। এই বইগুলি ঘরে ঘরে নিয়ে যান, প্রত্যেকের ঘরে একটা নামাজের বই থাকা দরকার। আর এই বইটা শবে বরাত ও শবে মেরাজ নিয়া, শবে বরাতের নামাজ, রোজা, আমল, শবে মেরাজ সম্পর্কে ডিটেলস দলিল এবং শবে মেরাজের নামাজ, রোজা, আমল এই বইটার মধ্যে আছে। এটা 100 টাকা, আর বড়টা হইলো 500 টাকা। যার যেমন তৌফিক আছে বইগুলি সংগ্রহ করে রেখে দেন, আমার একটা ছোট ভাই আপনাদের কাছে আসবে। অন্য মাযহাবের না লা মাযহাবি? বুঝতে পারছি। আমাদের বাংলাদেশে যারা বারবার রফউল ইয়াদাইন করে এরা কোনো মাযহাব মানে না, এরা লা মাযহাবি। এরা কি? লা মাযহাবি। কাবা ঘরে, মদিনা মুনাওয়ারায়, মসজিদুল হারামে, মসজিদুল নববী শরীফে যারা রফউল ইয়াদাইন করে তারা হলো হাম্বলি মাযহাবের অথবা শাফি মাযহাবের। কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে এরা কোনো মাযহাবেরই না। যদি শাফি মাযহাবের অনুসারী হয় তাহলে তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, অবজেকশন নাই, কারণ তারা তাদের ইমামের অনুসরণ করতেছে, তাদের ইমাম যে রায় দিয়েছে সেই রায়টা ফলো করতেছে। আর যদি সে কোনো মাযহাবি না মানে তখন বলবো তারা ফিতনাবাজ। তারা কি? ফিতনাবাজ। ফিতনাবাজ এই কারণে বলবো যে তারা কোনো ইমামের অনুসরণ করতেছে না। ইমাম সারা হাসরের ময়দান আল্লাহ ডাকবে না, প্রত্যেকটা মানুষকে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসর ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ যার যার ইমামের সাথে ডাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো তাদেরকে ফিতনাবাজ।
নামাজে বারবার আমরা হাত তুলি না কেন? এটাও একটা প্রশ্ন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে নামাজে বারবার হাত উঁচা করেছেন, এই মর্মে অনেক রেওয়ায়েত আছে। কিন্তু শেষের দিকে আল্লাহর হাবিবের শেষ জীবনে নবীজি শুধু তাকবীরে তাহরিমার সময় একবার হাত উঁচা করেছেন, বারবার হাত উঁচা করেন নাই। তো আমরা যারা আছি আমরা তো সবাই জানি নবীজির চূড়ান্ত আমল যেটা, এটাই হলো সুন্নাহ। যেমন কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহিহ হাদিস। আমরা কি এটা অনুসরণ করি? করি না। কোনটা অনুসরণ করি? ওই যে নবীজি পরে বলছে যে এখন থেকে যতদিন পারো তোমরা কুরবানির গোশত খেতে পারো, আমরা এই হাদিসটা অনুসরণ করি। কেন এটা করি? এটা হলো চূড়ান্ত, এটা রায়, এটা শেষ ফাইসালা। আর আগেরটা হলো পূর্বের রায়, ওইটা শেষের হাদিস দ্বারা আগেরটা রহিত হয়ে গেছে। তো হাত বারবার উঁচা করা আর না করার ব্যাপারে ঘটনাটা হলো এরকম। ভাই বসেন না, ভাই কারে খুঁজতেছেন নি আপনি? কোন আমি মাইক দিয়ে নাম কইয়া দিই। এই যাদের বই লাগবে সংগ্রহ করে না, ডিস্টার্ব করে না কিন্তু, চুপচাপ, ওয়াজের জন্য বিঘ্ন না ঘটে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে বারবার হাত উঁচা করেছেন, শেষ জীবনে বারবার হাত উঁচা করেন নাই। এটা কেমনে বুঝবো? বুখারী শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রওয়ায়াত রয়েছে, সেখানে উল্লেখ, তুমি এই ইয়া করো না, বইলে এক সাইডে যাও গা, যার লাগবে নিয়ে নিবে, তুমি ঘোরাফেরা করলে ফায়েজ কেটে যাবো মাহফিলের। যাদের বই লাগবে আপনারা একটু কোনায় চুপচাপ গিয়ে নিয়ে আসবেন। শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি প্রথম হাদিস বয়ান করেছেন যে রসুল করিম ইজা ইফতিতাহা সালাত রাফা ইয়াদাইহি, নবীজি নামাজ শুরু করার সময় হাত উঁচা করতেন, রুকুতে যাওয়ার সময় হাত উঁচা করতেন, রুকু থেকে দাঁড়িয়ে আবার হাত উঁচা করতেন, তৃতীয় রাকাতে যখন দাঁড়াতেন তখনও হাত উঁচা করতেন। এই মর্মে 2টা হাদিস বুখারী শরীফে আছে। বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু এই একই সাহাবী পরবর্তীতে হাদিস বর্ণনা করেছে, যেটা ইমাম বুখারীর উস্তাদ ইমাম হুমাইদি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সেখানে উনি, এই সাহাবী যিনি নবীজি বারবার হাত তোলার কথা বলেছেন, তিনি বলতেছেন যে আল্লাহ রসুল যখন নামাজ শুরু করতেন, ইজা ইফতিতাহাস সালাত রাফা ইয়াদাইহি, নবীজি নামাজ শুরু করতেন তখন 2 হাত এভাবে উঁচা করতেন, আল্লাহু আকবার। ওয়াইজা আরাদা আইয়ারকা, যখন নবীজি রুকু করার ইরাদা করতেন, ওয়া ইয়ারফাউ রাসাহু মিনার রুকুই, এবং যখন নবীজি রুকু থেকে মাথা উঁচা করতেন, ফালা ইয়ারফাউ, তখন নবীজি আর হাত উঁচা করতেন না, ওয়ালা বাইনা সিজদাতাইনে, এমনকি 2 সেজদার মাঝেও নবীজি হাত উঁচা করতেন না। তাহলে একই সাহাবীর বর্ণনা পেয়ে গেলাম 2 রকম। এক হাদিসে বলল দয়াল নবীজি বারবার হাত উঁচা করছে, আর একই সাহাবী আরেকবার বলল নবীজি শুধু একবার তাকবীরে তাহরিমার সময় হাত উঁচা করছে, এছাড়া আর কখনো হাত উঁচা করে নাই। তো এখন 2 রকম হাদিসের কোনটা আমরা আমল করব? যেটা লাস্টের ওইটাই তো আমল করব। সর্বশেষ যেটা নবীজি করছে ওইটা হলো আমাদের জন্য সুন্নাহ। এখন সর্বশেষ কোনটা? মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং শারহু মাআনিল আসারের মধ্যে সহিহ সনদে উল্লেখ, আন মুজাহিদিন রাহিমাহুল্লাহ ক্বালা সাল্লাইতু খালফা ইবনে উমারা রাদিয়াল্লাহু আনহুমা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়ছি, আমি দেখেছি তিনি শুধুমাত্র একবার তাকবীরে তাহরিমার সময় হাত তোলা ব্যতীত আর কখনো হাত তুলতেন না। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন নবীজি বারবার হাত উঁচা করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন নবীজি শুধু একবার হাত উঁচা করছেন। ব্যক্তিগতভাবে ইবনে ওমর যখন নামাজ পড়তেন তখন তিনি শুধু একবারই হাত উঁচা করতেন, বারবার তুলতেন না। অতএব বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, বারবার হাত তোলাটা ছিল নবীজির আগের আমল, আর একবার তাকবীরে তাহরিমার সময় হাত তোলা, বারবার হাত না তোলা, এটা ছিল দয়াল নবীর চূড়ান্ত আমল, সর্বশেষ আমল। যার কারণে ইবনে ওমর নিজেও একবার হাত উঁচা করতেন, বারবার তুলতেন না। কথাটা কি বুঝতে পারছেন? এটাও আমার প্রিয় নবীজির সালাত, এই বইটার মধ্যে আমি রফুল ইয়াদান নিয়ে ডিটেলস আলোচনা নিয়ে আসছি। লামাযহাবির আজ পর্যন্ত আমার এই রেফারেন্সগুলির উপর কলম ধরতে পারে নাই, কারণ আমি ইলমের ব্যাপারে খেয়ানত করি না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাদের অনেক জালিয়াতি আমি ধরছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো জালিয়াতি করি না, ধরবো কোত্থেকে? বানান টানান বেখেয়াল ভুল হইতে পারে, হ্যাঁ, যেগুলি মনে করেন মুদ্রণজনিত বা বেখেয়াল বশত এগুলি ধরতে পারে, কিন্তু ইলমের ক্ষেত্রে আমি খেয়ানত করি না।
যেটা সত্য সেটাই উল্লেখ করি। এই জন্য এই বইটা আপনারা কাজে লাগবে, সংগ্রহ করে রেখে দিবেন। আরেকজনকে সুযোগ দেওয়া যাবে, আরেকজন সরাসরি প্রশ্ন করার। মা টিহা দেওয়ান লাগতো না তো, মুরব্বী প্রশ্ন করবে, যুবকদের চাইছিলাম। আচ্ছা বলেন। ও আচ্ছা, ধন্যবাদ, বসুন। ওয়ালাইকুম সালাম। একজন আলিমে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছে 40 বছর বয়সে। এই আলেমের কথা সঠিক না, তার কথা মানা যাবে না। আমার নবীজির নবুয়ত আবশ্যক হয়েছে, মাতা ওয়াজাবাত লাকা নবুয়াত। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আপনার নবুয়ত আবশ্যক হয়েছে, স্থিরীকৃত হয়েছে, নির্ধারিত হয়েছে কখন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম যখন বাইনাল মাই ওয়াত তিন, বাইনার রূহ ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, আমি তখনও আল্লাহর কাছে নবী হয়ে গেছি। সুবহানাল্লাহ। কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালক। রাসূল পাক বলেন, সৃষ্টি জগতে আমি হলাম সর্বপ্রথম নবী। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, আমি তখন আল্লাহর কাছে নবী। আর উনি বলতেছে নবী 40 বছর বয়সে নবী। অথচ দয়াল নবী যেদিন দুনিয়াতে শুভাগমন করেন, যেদিন নবীজির বেলাদাত হয়, সেদিন নবীজি সেজদা থেকে মাথা তুলেই বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। নবীজি দুনিয়াতে যেদিন আসছে ওদিনই বলতেছে, ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। নবীজি দুনিয়াতে এসেই বলতেছে আমি আল্লাহর রাসূল। খাসাইসুল কুবরার মধ্যে হাদিস উল্লেখ। বাইনাল মাই ওয়াত তিন ইগান জাল। বাইনাল মাই ওয়াত তিন, এটাকে জাল রিওয়ায়াতান যারা বলে থাকেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানান এটাকে জাল বলা যাবে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এই হাদিস উল্লেখ করে মুহাদ্দিসিনে কেরাম বলেছে এটা মানান সহিহ। মানান এটা কি সহিহ। যারা পর্যাপ্ত স্টাডি নাই, যেমন আপনারা বলেন না আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, অথচ তিরমিজি শরীফে এই শব্দে হাদিসটা নাই, মুসনাদ আহমদে এই শব্দে না, ওখানে আছে মিফতাহুল জান্নাতি সালাহ। যদিও শব্দটা একটু আগে পিছে, কিন্তু অর্থ এটাই। কেউ যদি এখন আস-সালাতু মিফতাহুল জান্নাহ এইভাবে বলে, এটা কোনো অসুবিধা নাই, মানান সহিহ, একই কথা, অর্থগতভাবে ঠিক। অর্থগতভাবে কি ঠিক? এই জন্য কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এটা অর্থগতভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা সঠিক হাদিস, মানান সহিহ হাদিস। এটাকে যারা মানান সহিহ মানবে না, এরা কখনো সুন্নি হতে পারে না। এটা নিয়ে আমি একটা কিতাব লিখছি, ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। তারা যেগুলারে জোর করে জাল হাদিস বানাইছে, এগুলি কোন কোন কিতাবে আছে, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম কি বলছে, সব একসাথে উল্লেখ করে আমি কিতাবটার নাম দিছি ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। নামটা ঠিক আছে না ভাই? এই কিতাবটা আছে, আজকে নাই, সংগ্রহ করে নেবেন, স্টাডি করবেন। আপনাদের দরকার ভাইজান, আপনাদের দরকার। আমরা তো মনে করেন কোন সময় কোন দিকে জায়গা ঠিক নাই, গ্যারান্টি নাই, ওইভাবে চলি আমরা। আপনাদের দরকার, স্টাডি করা দরকার। এক আলাউদ্দিন জেহাদি দিয়া চললে তো হবে না, সবাই আলাউদ্দিন জেহাদির উপরে ভর করে থাকলে হবে না। আপনার সবাই আলাউদ্দিন জেহাদির দায়িত্ব নিতে হবে। ঘরে ঘরে যেদিন আলাউদ্দিন জেহাদি তৈরি হবে, সেদিন আর ইবনু আব্দুল ওয়াহাব নজদির রাজত্ব থাকবে না। এই জন্য মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আপনারা স্টাডি করুন, পর্যাপ্ত স্টাডি করুন, আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আজকে ভাইজানে কি বলতে চাইছিলেন? ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস মেওয়াতি সাহেবের যে তাবলিগ, এটা বর্তমান জামানায় কতটুকু গ্রহণযোগ্য? কোন জামানাতে এটা গ্রহণযোগ্য আমরা মনে করি না। তাবলিগ এটা সঠিক, কিন্তু ইলিয়াস মেওয়াতির যে তাবলিগ, এটা আমরা সঠিক মনে করি না। তাবলিগ মানে দ্বীনের দাওয়াত বেদ্বীনের কাছে পৌঁছানো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, এই হিসেবে বাবে তাফঈলের সাররাফা ইউসাররিফু তাসরিফান থেকে তাবলিগ, এটা মাসদার। দ্বীন ইসলামের দাওয়াত বেদ্বীনের কাছে পৌঁছে দেওয়াটাকে বলা হয় তাবলিগ। এখন ভাইয়েরা আমার, তাদের এই তাবলিগ নাম দিয়ে তাদের মালফুজাত সহ তাদের অনেক লেখনীতে, তাদের অনেক দাবি দাওয়াতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আপত্তিকর কথা আছে।
যেমন তাদের ইস্তেমাতে যারা যায় তাদের অনেক আমরা দেখেছি সোশ্যাল